লেখো the benches of a gallery in a cricket stadium the benches of a gallery in a cricket stadium are 1 meter wide and 1 meter high. 1 meter high. Full stop. A batsman strikes the ball. A batsman strikes the ball at a level 1 meter above the ground and hits a mammoth 6 বুঝলি mammoth মানে হচ্ছে মানে বিজে এনসিএন পিরিয়ডে কত ইয়াতে আছে বিশাল সাইজ mammoth 6 মানে হচ্ছে বিশাল বড় 6 মাস mammoth 6 full stop the ball starts at 35 meter per second at an angle of 53 degree with the horizontal. Full stop. The benches are perpendicular to the plane. The benches are perpendicular to the plane of motion. And the first bench is 110 meter from the batsman. Meter from the batsman. Full stop. On which bench will the ball hit? কি কইছে এবার গ্যালারির বেঞ্চ ঠিক আছে বেঞ্চগুলি 1 মিটার হাই আর 1 মিটার উইথ ঠিক ফার্স্ট বেঞ্চটা ব্যাটসম্যান থেকে 110 মিটার দূরে দেখো লেখা পড়ো এইবার বলটা হচ্ছে হিট করছে মাটির থেকে 1 মিটার উপরে ঠিক নেই এবার বিশাল 6 হয়েছে কোন বেঞ্চে গিয়া পড়ছে আমরা জানি এটাই বার করতে হবে ইউ কত আছে তার হ্যাঁ 35 মিটার পার সেকেন্ড আর অ্যাঙ্গেল হইছে 53 এরিয়া আছে কইছে কোন বেঞ্চে গিয়া হিট করবে ঠিক আছে কোন বেঞ্চে বাই করতে দেখো না এটাই তো কইছে on which bench will the ball hit কোন বেঞ্চে গিয়া বলটা মারি করবে ঠিক আছে এই হচ্ছে কোশ্চেন ফার্স্ট আগে দেখি সে যে মারছে এটা কত দূর গেছে তাহলে মোটামুটি একটা আন্দাজ করতে হবে আর দেখো 53 ডিগ্রি দিয়া দিছে তাহলে 53 ডিগ্রি যদি দেয়
তাহলে আগে হরাইজন্টাল দিতে পারবো বার করো r equals to u square sin 2 theta by g এবার এখানে ভেজাল আছে থিটা যদি 53 ডিগ্রি বসাও ভেজাল শুরু হয়ে যাবে তোমার মানে ভ্যালু বার করতে পারবেন না তাইলে আমাদের কাছে তো একটা ব্যাপার সেবার আছে 53 ডিগ্রি 37 ডিগ্রি তাহলে ব্যাপারটা কি হয় 3 4 5 এরকম ঠিক নেই এবার u স্কয়ার দেয়া দিছে u স্কয়ার কত 35 স্কয়ার ঠিক আছে এবার থিটা আমি বসাই দিতাম না থিটা বসাইলে 53 106 ডিগ্রি এভাবে বার করতাম তাহলে এটারে ভাঙি 2 sin থিটা cos থিটা কেন করছি কারণ থিটা কত আমার 53 sin থিটা cos থিটা ভ্যালু পাইলাম আর g এই অঙ্কটা লেখা স্পেশালি 9.8 বসা ঠিক আছে তাহলে কি দাঁড়াইবো এটা নিয়ম r equals to 35 into 35 আর 9.8 into 2 এবার দেখো sin থিটা কি আইবো sin থিটা থিটা কিন্তু এটা হ্যাঁ থিটা কিন্তু এটা হ্যাঁ এটা ঘুরাই দিতাম sin থিটা 4/5 আইবো বুঝলি sin থিটা 4/5 cos থিটা কি আইবো cos থিটা 3/5 ঠিক আছে তাহলে হিসাব আর একটু সুবিধার লিগা পয়েন্টে সরাই দিতাছি 35 35 2 4 3 পয়েন্টের লিগা 10 লই দিতাছি 98 5 5 2 5 দিয়া কাটলে 7 7 দিয়া এটা কাটা যাবে 14 7 দিয়া আবার যাবে 5 7 দিয়া যাবে 2 2 দিয়া কাটলে এটা যাবে 3 থেকে 12 এটা আইবো 120 মিটার হিসাব করে দাও 98 7 দিয়া কাটা যাবে पहले तो देखो एक बार इधर से आसोल कंक्लूजन ऐसे तो एक बार বলটা কিন্তু তাইলে বুঝতেছো আর আইছে 120 মিটার বিশাল বড় শট ঠিক আছে তাহলে বলটা এই জায়গায় হিট করবে গ্রাউন্ডে তো আইছে না তাহলে এইখানে এই পয়েন্টে আমরা ওই যে প্রজেক্টাইলের ইকুয়েশন লাগাইতে পারি কারণ আপনারা এরকম আছে না এই যে এই প্রজেক্টাইলের পাথ এইখানে বা এই রকম পজিশনে প্রজেক্টাইলের ইকুয়েশন লাগাই দিতে পারি তাহলে ওই ইকুয়েশনটা কি y হ্যাঁ ক্ষেত্রীয় পথ আর তুমি কি বার করবে
কতটা ডিসটেন্স কোন বেঞ্চে আছে? কোন বেঞ্চে আছে তুমি জানো নি কোন বেঞ্চে আছে অনেকটা জানো না লিখা আমার রাস্তা কি রাস্তা হইছে এই এতটুকু উঁচুতে আছে এই এতটুকু উঁচুতে আমি জানুম কেমনে এই প্রজেক্টাইলের পাথ এটা কতটুকু উঁচুতে আছে আমি কেমনে কইতে পারবো ম্যাক্সিমাম হাইটে লাগে ম্যাক্সিমাম হাইট কেমনে কইব ম্যাক্সিমাম হাইট তো মাছ পথে থাকে তাহলে মাঠের মাঝখানে নিশ্চয়ই ইয়ে আছে না আমার তো কইই দিছে 110 মিটার দূরে ইয়ে আছে আর বল কই আছে 120 মিটার হরাইজন্টাল রেঞ্জ যদি সিঁড়ি না থাকতো এখান থেকে আরো 10 মিটার দূরে পড়ে কিন্তু সিঁড়ি দিয়া দিছে তাইলে সিঁড়ি মানে কি সিঁড়িতে আছে মানে কি গ্রাউন্ডের উপরে টাচ করছে তাইলে মোটামুটি এইরকম জায়গায় মনে করতে হয় তাহলে আমার এটার লিগা y ট্রাজেক্টরি ইকুয়েশন তাহলে ট্রাজেক্টরি ইকুয়েশন কি x tan থিটা 1 - x r ঠিক তো এবার মেইন ব্যাপার হচ্ছে এখানে x আর y নাও চলো এটা বুঝো বলটা কইছে মাটির থেকে 1 মিটার উপরে হিট করছে এদিকে বেঞ্চের হাইটও তো মাটির থেকে 1 মিটার উপরে আছে ঠিক আছে আমরা কোন বেঞ্চে হিট করছে জানি না লেট ধরে নিলাম x বেঞ্চে হিট করছে ঠিক আছে তাইলে বলটা যদি এখানে পড়ে 1 মিটার উপর থেকে তো মারছি বলটাকে 1 মিটার উপর থেকে মারছি যদি এই বেঞ্চে পড়ে তাহলে একই লেভেলে পড়বে ঠিক আছে যদি এই বেঞ্চে পড়ে কত নাম্বার বেঞ্চে পড়বে 2 নাম্বার বেঞ্চে পড়বে কিন্তু এই জায়গাটা বাজে বলি এই যে কারণ এই যে এই লেভেলেই তো বল আছে তাহলে এই বেঞ্চে যদি পড়ে তাহলে কইতে পারি যে হাইটটা কি 2 - 1 এই বেঞ্চে যদি পড়ে 1 মিটার উপরে কারণ যদি এইখান থেকে হইতো তাহলে না এই হাইটটা ধরতাম এটা তো মারছে এই হাইটের থেকে ঠিক না তাহলে এই হাইটটা পাচ্ছে তাহলে y কি দাঁড়াইতাছে দেখো y দাঁড়াইতাছে x - 1 যদি x বেঞ্চে হিট কইরা থাকে কথা বুঝো যদি এই বেঞ্চে কইরা থাকে 1 মিটার তো বাদ হই কারণ 1 মিটার উপরে থেকে মারছে তো বলটা তাহলে এই বেঞ্চে যদি পড়ে তুমি এই লেভেলেই করছে 1 মিটার আর পাইলো না এই হাইটে 1 মিটার আর পাইলো না যদি এই বেঞ্চে পড়ে কি করব এই 1 মিটার পাইছে না কেমনে পাইবো দেখি গ্রাউন্ড থেকে মারছে 1 মিটার উপরে থেকে মারছে তাহলে যদি এই বেঞ্চে পড়ে আমার তো কোন বেঞ্চে পড়ছে জানো এইখান থেকে বেঞ্চের হাইট জানতে এবার বুঝো 1 মিটার পাউন্ড টাউন বাকি তুমি এইখান থেকে মারছো সে এইখান থেকে মারছো এইখান থেকে মারছো এইখানে আয়া পড়ছে তুমি 1 মিটার মতো উঁচুতে পড়ছে ধরবা বুঝো কে ধরবে না 1 মিটার উপরে তো পড়ছে তো একটু রুল সেই উপরে পড়ছে 1 মিটার ধরতে মারছে কোন কান দিয়ে 1 মিটার উপরে থেকে ঠিক আছে তাহলে এটা কত নম্বর বেঞ্চ 1 নম্বর বেঞ্চ তাহলে y ক্যালকুলেট করতে তুমি এইটা পাইতাছো নাও একটা জিনিস এইখান থেকে এই আয়া পড়ছে আর একটা জিনিস এইখান থেকে এই আয়া পড়ছে যদি এইখান থেকে কই তাহলে কোন মাটির 1 মিটার উপরে পড়ছে আর যদি এইখান থেকে কই এই লেভেলিং তো আছে তাহলে যদি এই বেঞ্চের পরে এই 1 মিটার বাদ তাহলে আমি কইতে পারি নি y x - 1 বেঞ্চে পড়ছে বুঝছো এটা এইবার আয়ো এই x এর ব্যাপার সে বললাম x কি x মানে x এখানে বলতে বুঝাইতে চাইতাছে এই যে এই ডিসটেন্সটি এটা তো y ডিসটেন্স গেল গা এটা হইতাছে x এর ডিসটেন্স
তাহলে x তো অলরেডি 110 আছে, তারপরে এই জায়গাটি অ্যাড হইতে হবে যদি ফার্স্ট বেঞ্চে পড়ে। প্লাস 1 হ্যাঁ প্লাস 110 প্লাস এই জায়গাটা, তাহলে বেঞ্চ নাম্বার কত হইতাছে যদি এইখানে পড়ে, এইখানে যদি পড়ে, 2 হ্যাঁ তাহলে x অলরেডি 110 গেছে না, 110 অলরেডি গেছে প্লাস এইবার বেঞ্চ নাম্বার কি লিখব, এক নাম্বার বেঞ্চ লিখবেন, লেভেল না লেভেল না এই লেভেল থেকে মাস এই বেঞ্চে আয়া বসে ওখানে লেখি কি সেম করে সেম লেভেল, ঠিক আছে। যদি এই বেঞ্চে পড়ে তাহলে 2 1, যদি এই বেঞ্চে পড়ে 3 1 1 1 এই জায়গাটা বাঁচাইতেছে না, যদি x বেঞ্চে পড়ে এই জিনিসটা তোমরা বুঝলা যাইতাছো না বারবার, ওয়ান গ্রাউন্ডের থেকে শুরু হইছে না তো, এই জায়গাটাই ফেসে এখানে বাকি করে ক্যালকুলেশন, এই বেঞ্চে বললে তুমি কি কিবা 110 প্লাস এই জায়গাটা, কিন্তু এই বেঞ্চের ইয়ে দেখো যদি এই বেঞ্চে পড়ে কিন্তু এটা বাদ গেল 110 তো পাইছো, আমার এখন x লেখা দিয়ে এই হানি পেছাল আর কোন জায়গা পেছাল এক এইভাবে x রে কি নিবা বল এই জায়গা পড়ছে এতটুকু ক্যালকুলেট করে, এই জায়গা করুন মানে কি এখানে আকারে কোনাতে এবারে গেছে, আরে এখানে তো কিছু অ্যাজাম্পশন ধরতে হই, কিছু অ্যাজাম্পশন ধরতে, এই বেঞ্চে পড়া মানে কি আমি ধরে নেব 110 মিটার করছি, ঠিক আছে। ওই যে আমরা সিঁড়ির দিকে ওই যে অঙ্কটি করছিলাম এইখান থেকে মারছে, আমি কি একবারে এইখান থেকেও তো মারতে পারি, কিন্তু অ্যাজাম্পশনের দিকে কি করা হয় ঠিক এইখান থেকে মারা হয়েছে, ঠিক আছে, যাতে এই জায়গাটারে না লইতে হয়। তাইলে এবার বুঝো এই বেঞ্চে করণ মানে কি, ফার্স্ট বেঞ্চে করছে, এই বেঞ্চে করণ মানে কি বাবা, এই বেঞ্চে করণ মানে কি 3 1 কথাটা বুঝতে পারছো নি, 3 ফার্স্ট বেঞ্চে করণ মানে এইখানে করছে আমি এই জায়গাটা নিছি, ঠিক আছে। তাহলে সেকেন্ড বেঞ্চে করণ মানে কি, মানে আমি এখানে পড়ছে বা এখানে পড়ছে এই জায়গাটা আমার, ঠিক আছে। তাহলে x কি গো ওই x ধরি না, এখানে x তো অলরেডি আছে, nth বেঞ্চে পড়ছে মানে nth বেঞ্চ, তাহলে y তো হইলো n 1, x কি গো, ঠিক আছে। এই যে এই জায়গাটা বা যত উপরে যাব আমরা nth বেঞ্চ কনসিডার করে রাখছি nth -1, তাহলে x কি দাঁড়াইলো আমার 110 প্লাস n মাইনাস 1, তাহলে x হইলো 109 প্লাস এই জায়গাটা ভালো করে ইয়ে করো, বুঝছো এই জায়গাটা, আবার বুঝাবো, বুঝতে পারছি কোন জায়গাটা y এই বেঞ্চে করুন মানে কি এটা তো বাদু 1 মিটার উপরে থেকে মারছে, 1 মিটার উপরে থেকে এইখানে যদি আয়া পড়ে তুমি কইবে নাকি সেম, হ্যাঁ এখানে যদি আয়া পড়ে তুমি কি করবা এই জায়গাটা নিবা নিতা না, কারণ 1 মিটার উপরে থেকে মারছে, তাহলে এখানে আয়া পড়লে এই জায়গাটা বাদ মানে -1 কইরা যাইতেছে, যদি এন্ড বেঞ্চে পড়ে থাকে y লেখা বাদ, এবার x এর লেখা এখানে পড়ছে বা এইখানে পড়ছে, আমরা কনসিডার করতেছি কি এইখানে আয়া পড়ছে, তো এইখানে আছে তো পড়ছে এই জায়গাটা বাদ গেল, যত উপরের দিকে যাবো একটা বাদ যেতে হবে, তাইলে এটারে এখানে বসাবো y কি n - 1 equals to 109 plus n tan theta কি দেব y হয় tan theta মানে 53 ডিগ্রি, tan 53 ডিগ্রি কি এই 4/3 53 4/3, তাহলে ইনটু 4/3 1 মাইনাস x কত 10 এটা ব্র্যাকেট দিয়া রাখো, নালে মাইনাস সাইন আছে 109 প্লাস n
আর কত বেরিয়েছিল আমরা 1 এতটুকু জায়গা আগে অজন দিলাম। তাহলে এলসিএম করো n minus 1 এখানে কিছু করো নেই সানা আপাতত into 4/3 এটা করলে কি আইবো 120 minus 109 minus n ঠিক নেই কোথা দেখো স্টেপ বাই স্টেপ একদম ঠান্ডা মাথা তাহলে n minus 1 equals to 109 plus n into 4/3 আর এদিকে ব্র্যাকেটে থাকবো 109 তো 11 minus n by 120 ঠিক আছে নি এটা দিয়ে ব্র্যাকেটটা দাও 30 তাহলে 30 into 3 হলো কত 90 90 রে এদিকে শিফট করে লয়ে 90 n minus 1 109 plus n 11 minus n quadratic equation तो चलेगा कैलकुलेटर वाला তাহলে এখানে কত আছে তোমার 90n minus 90 और एलिवन দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 11 into 109 আইবো 1199 plus 11n minus 109n minus n একদম স্টেপ বাই স্টেপ হবে 90n minus 90 ঠিক আছে নি দেখো আমারটা দেখা করো না তাহলে ভুল হলে ধরতে পারো minus 8 minus 98n minus n সব ঘুরায়া এদিকে লয়ে পড়তেছে minus n square minus 98n plus 1199 এদিকে ঢুকাইলে কাছে এদিকে minus 90n plus 90 equals to 0 তাহলে minus n square minus 188n plus 9 1289 equals to 0 minus সরাই দিতেছি n square plus 188n minus 1289 equals to 0 Now to do ऐसे ঠিক আছে এবার কোয়াড্রেটিক ইকুয়েশন আছে বুঝতে পারছো এই কোয়াড্রেটিক ইকুয়েশন নরমালি সলভ হইতো ঠিক আছে এই কোয়াড্রেটিক ইকুয়েশন নরমালি সলভ হতো তাহলে আমরা সিমিলার যন্ত্র না সলভ করে এটার ব্যাপার সমান আছে সলভ করে আছে এটার ফ্যাক্টর বার করতে করতে জাম বেরিয়ে যাবে তো কোয়াড্রেটিক ইকুয়েশনের এর ফর্মুলা লয়ে লাই সিমিলার যন্ত্র minus b plus minus b square minus 4ac by 2a minus b মানে minus 188 plus minus b square 188 square minus 4 into a is 1 into c is
minus 1289 by 2 minus 188 plus minus root under ये लगा 188 square 188 into 188 35344 35344 এটা সাইন প্লাস হয়ে যাবে বলা প্লাস ওই যে মাইনাস আর এই যে মাইনাস এটা মাইনাস না সি মাইনাস না আচ্ছা তাহলে 1289 into 4 5156 5156 by 2 তাহলে minus 188 plus minus এটা করলে আইব 35344 তো root under by 2 ঠিক আছে আচ্ছা এবার ये বদলে -188 প্লাস মাইনাস 40500 তাহলে 200 এর রুট করলে 40000 আইব দাও 200 into 200 40000 কিন্তু 40500 আছে তাহলে 200 থেকে সামান্য বেশি না দুইশো এক 201 ঠিক আছে তাহলে -188 প্লাস মাইনাস রুট সরি রুট গেল বা 201 বাই 2 ঠিক আছে তো মাইনাস ভ্যালু নিতাম না -188 তো লবই প্লাস 201 মাইনাস ভ্যালু নিলে নেগেটিভ হয়ে যাবে তাহলে এটা আইব কত 201 মাইনাস মানে 39 188 মানে 30 বাই 2 মানে 6.5 এন্ড আমার 6.5 n তো 6 অ্যাজাম্পশন n তো 6.5 হইতে পারে না তো এটারে लगभग 6th বেঞ্চ বা 7th বেঞ্চে ধরতে হবে ঠিক আছে 6th বেঞ্চ বা 7th বেঞ্চে ধরতে হবে This is ICR. अच्छा एसी वर्मा को ये আর নাই আর যেটা আছে লিখা ঠিক আছে আচ্ছা এবার আলো লাগো এটা হচ্ছে পান্ডে দিছি পান্ডে ওটা শুধু এটা আছে কয়টা অঙ্ক আছে ওটা আছে প্রশ্ন না এটা পড়ে অনেক আছে আর অক্ষর কয়টা আছে 95 তোমার ওর চেয়ে বেশি রাখবে হ্যাঁ এর ওর চেয়ে বেশি হ্যাঁ এটা আমি দিয়েছিলাম देखो a man is sitting on the shore a man is sitting on the shore of a river a man is sitting on the shore of a river full stop he is in the line of a 1 meter long boat 1 meter long boat
and is 5.5 meter away and is 5.5 meter away from the center of the boat. From the center of the boat. Full stop. He wishes to throw an apple into the boat. Full stop. If he can throw the into the boat, na? If he can throw the apple only with a speed of 10 meter per second, 10 meter per second, find the maximum and minimum angles of projection for the successful shot. अरे शॉट की शॉट এবার দেখো কি কইছে একটা বোট আছে বোটটা কতটুকু লম্বা দেখো কোশ্চেন করো বোটটা 1 মিটার লম্বা লোকটা বোটটার সেন্টার থেকে 5.5 মিটার দূরে আছে এবং লাইন অফ সাইটে আছে ঠিক আছে তাহলে বোটের সেন্টার থেকে এখানে হইছে লোকটা ঠিক আছে এই ডিসটেন্সটা হইছে কত 5.5 মিটার ঠিক আছে তাইলে এবার একটা জিনিস চিন্তা করো এই মিড পয়েন্টটা এই যে বোটের মিড পয়েন্টটা এটা 0.5 মিটার এই জায়গাটাও তো 0.5 মিটার এইবার লোকটা 10 মিটার পার সেকেন্ডে থ্রো করতে পারে আর যেহেতু অ্যাঙ্গেল করে দিয়েছে নিশ্চয়ই হরাইজন্টালি মারছে না ঠিক আছে তাহলে বলটা দুই রকম ভাবে করতে পারে হ্যাঁ তাহলে আইদার মিনিমাম মারলে এই বয়ে একদম বোটের এখানে আর ম্যাক্সিমামে মারলে এই মিনিমাম স্পিডে মারছে মানে কি বোটের একদম কর্নারে বোটটার মধ্যে একদম কর্নারে বসে একদম বোটের লাস্ট পয়েন্ট তাইলে এই জায়গাটা কি হরাইজন্টাল রেঞ্জ এই জায়গাটা কত এই জায়গাটা কত এই জায়গাটা এটা 5. না 5.5 minus 1 দেখো না ভালো করে 5 মিটার এই জায়গাটা 5.5 এই জায়গাটা 0.5 তাহলে এই জায়গাটা কত এই জায়গাটা কত 5 মিটার তাইলে আর কত স্পিডে মারছে ইউ 10 মিটার পার সেকেন্ড ঠিক আছে তাইলে এইখানে আমরা ফার্স্ট কেসে হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা পাই দিতে পারি u স্কয়ার sin 2 থিটা বাই g থিটা না তো আমার থিটাই পাবো তাহলে এখান থেকে আমরা থিটা লাগবে তাহলে sin 2 থিটা কি লিখুন যায় r * g বাই u স্কয়ার এবার মোটামুটি সবই আছে sin 2 থিটা r হইছে 5 g এলাও 10 আর u দিয়া দিছে 10 * 10 10 10 গেল গা থিটা মানে 90 না
sin 2 থিটা ইকুয়ালস টু হাফ। ঠিক আছে, এবার sin কার ভ্যালু হাফ হয় 30, তাহলে sin 2 থিটা ইকুয়ালস টু sin 30, 15 তাহলে থিটা ইকো 15 ডিগ্রি। ঠিক আছে, এবার এখানে আবার টুইস্ট আছে, বুঝেছো? 15 ডিগ্রিতে মারলেও এখানে করব, 90 মাইনাস থিটা মারলেও তো এখানে করব। খেয়াল আছে নি? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হইলে রেঞ্জ হরাইজন্টাল রেঞ্জ ইকুয়াল হয় 90 plus theta 90 মাইনাস থিটা আছে না, তাহলে 45 দিয়ে আসছে 45 হইলে তো এটা আছে ইয়ে আর ওই তো শর্ট টু হয়ে যাবে তো 80 ডিগ্রি r1 equals to r2। ও দেখো থিটা আর 90 মাইনাস থিটা হইলে r1 equals to r2। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যদি হয়, আর থিটা ইকুয়ালস টু 45 হইলে হরাইজন্টাল রেঞ্জ ম্যাক্সিমাম। ঠিক নেই? তাহলে একটা অ্যাঙ্গেল যদি থিটা হয় আর একটা অ্যাঙ্গেল কত হইব 75 ডিগ্রি। বুঝছো না ব্যাপারটা? দেখো লোকটা তো এইখানে বয়ে রইছে, এইখানে ফালাইব, তাহলে 15 ডিগ্রিতে মারলে এই, আর 75 ডিগ্রিতে মারলে বল কি হইব আর উপরে উঠবো। দেখো এই হইছে 15 ডিগ্রি, 75 ডিগ্রি এমনি যদি 90 minus 15% 90 মাইনাস 15 করছি, তাহলে বল কি ওইভাবে যদি মানে আর উপরে যাইব। ঠিক আছে, তাহলে মিনিমাম অ্যাঙ্গেল হইব দুইটা, একটা হইতাছে 15 ডিগ্রি 75 ডিগ্রি, মিনিমাম আরো ফ্রুট হয়ে যাবে আর উপরে হইতাছে ওই কিন্তু হরাইজন্টাল রেঞ্জ সেম থাকবে। তাহলে এই পেয়ার কনসেপ্টটা কি দেখতে আমরা হরাইজন্টাল রেঞ্জের ব্যাপার স্যাপার কি, হরাইজন্টাল রেঞ্জের জায়গাটা বার করো। দেখো 30 ডিগ্রিতে মারলে যা হইব 60 ডিগ্রিতে মারলে হরাইজন্টাল রেঞ্জ সেম হইব যদি ইউ সেম থাকে। দেখো ধরো ইউ 10 মিটার পার সেকেন্ড, থিটা 30 ডিগ্রি নিলাম। ঠিক আছে, আর কি আইব ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি, তাহলে 100 sin 2 থিটা মানে sin 60, sin 60 কত √3 বাই 2 ইনটু জি 10 বার করলাম। এইবার আবার cos 120 এর এইবার থিটা যদি কমপ্লিমেন্টারি 60 ডিগ্রি লো, তাহলে sin 120 আইব, sin 120 মানে কি cos 30, cos 30 মানে কি √3 বাই 2, একই জিনিস দেখাই লাগাইছি না? আচ্ছা আজকে শেষ করে লাগাই। ঠিক আছে, গেল। এইবার নেক্সট পার্টে কি কইছে ম্যাক্সিমাম হ্যাঁ, তাহলে নেক্সট পার্টে কি কইছে, তাহলে একটা পাইলাম 15 আর 75। এইবার এইখান থেকে মারবো এইখানে আয়াবো, তাইলে তোমার ইয়ে কত দেখো হরাইজন্টাল রেঞ্জ 5.5 প্লাস 0.5, হরাইজন্টাল রেঞ্জ হলো 6, ইউ স্কয়ার সেম আছে মানে 10 ইনটু 10 sin, আচ্ছা sin 2 থিটা বলে, তাহলে sin 2 থিটা ইকুয়ালস টু r ইনটু g বাই ইউ স্কয়ার, তাহলে sin 2 থিটা ইকুয়ালস টু r কত, r এবার হইব 6, g 10, u স্কয়ার 10 ইনটু 10, 10 10 কাটা, sin 2 থিটা হইলো 3 বাই 5। হ্যাঁ ওই যে আইতিব, ঠিক না? তাহলে sin 2 থিটা এটা জানো, ওই যে আমরা ইয়ে করলে এই যে এটা 3 4 5, এটা 37, এটা 53। ঠিক আছে, তাহলে 3 বাই 5 মানে 37 ডিগ্রি, sin 37 ডিগ্রি, তাহলে থিটা হইব
18.5 ডিগ্রি এটা কি রেডিয়ান ডিগ্রি আই স্যার 18.5 তাহলে এটার কমপ্লিমেন্টারিটা কি হইব হ্যাঁ এটার কমপ্লিমেন্টারিটা 90 মাইনাস 18.5 মানে 71.5 ডিগ্রি ঠিক আছে দাও কি সব মিলাই আছে না এটা শুধু প্রজেক্টে লেখো a projectile is thrown at an angle theta such that it is just able to cross a vertical wall at its highest point as shown in figure ফিগার আমি আঁকতাছি একটু কোশ্চেনটা আগে শেষ করো as shown in figure the angle theta at which the projectile is thrown is given by option দিছে tan inverse 1 by root 3 option 2 tan inverse root 3 option 3 tan inverse 2 by root 3 और last option tan inverse root 3 by 2 এবার ছবিটা কি দেওয়া আছে এই এটা দিছে ক্যাপিটাল H এই জায়গাটা দিছে √3h আর এখানে থিটা আর এই দিছে ইনিশিয়াল ভেলোসিটি দিছে v0 ঠিক আছে এবার এটার মধ্যে ডাইরেক্ট কোন ফর্মুলা লাগাইতে পারি হরাইজন্টাল রেঞ্জ কমপ্লিটেশন ও না প্রয়োজন কি লাগাইতে পারি ডাইরেক্ট হ্যাঁ আর টাইম অফ ফ্লাইট ট্রাজেক্টরি ইকুয়েশন লাগাইতে পারি ট্রাজেক্টরি ইকুয়েশন লাগাইলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো y আর r এর মধ্যে একটা রিলেশন ঠিক তো কথা বুঝছো আমরা দেখো ট্রাজেক্টরি ইকুয়েশন কি আছে y x tan theta 1 x by r তাহলে এই ইকুয়েশনটা কার কার রিলেশন হইতাছে হাইটের y মানে হাইট আর r y দাও তো h হ্যাঁ y এর জায়গায় h লিখতে পারো x এর জায়গায় হইব √3h r জানি ঠিক আছে এই আমার ব্যবস্থা তাহলে এইখান থেকে আমি থিটারে আনতে পারবো আর বার করে দেব সুবিধা হচ্ছে শুধু জানি না কি এখানে আর স্যার ঠিক আছে আর আনবো তাহলে আর যদি না জানি আর আগে বাইর করে কি হবো বাইর করে u স্কয়ার sin
2 থিটা বাই জি আর কত একটু কিছু হয়তো না জানি কিন্তু ইউজ করতে পারবো না তাহলে ভি নট স্কয়ার sin 2 থিটা বাই এই লাগবা এত বড় দেখি না কি হয় y h x की √3h tan theta 1 minus v naught square sin 2 theta এই নো ফ্রেন্ড oh sorry জিরা নো ফ্রেন্ড sorry x হইতাছে জি √3h g আইব আর v naught square sin 2 theta তাহলে হইল লাভ তো না দাদিয়া আজ হইতো না তোদের আরো কিছু ভাবনা করতে স্কয়ার sin 2 থিটা বাই জি আচ্ছা আর রে আরেকটা জিনিস লিখতে পারি দেখেন এটা না কইরা আর রে এই লিখতে পারি এই জায়গাটা কি ম্যাক্সিমাম হাইট মানে কি তারপরে আর কতটুকু যাইব জি আর এতটুকু যাইব এই পার্টটা যদি কমপ্লিট হয় আর এতটুকু যাইব কারণ এই পার্টটা থাকে মিড পয়েন্টে তাহলে আর রে 2 মানে 2 ইনটু এটা লিখতে পারি 2 ইনটু √3h লিখতে পারি তাহলে x কি আছে √3h বাই হ্যাঁ বুঝতেছো কিন্তু এটা কত রয়েছে পরপর কেন বাবারে এটা প্রজেক্টরের কমন হিসাব ও যদুর বুঝে কমন হিসাব এখানে টাইম অফ ফ্লাইট কি হয় ম্যাক্সিমাম হাইট টাইম অফ ফ্লাইট আমার যা হয় মনে করো কইতাছি এখানে ম্যাক্সিমাম ফ্লাইট ম্যাক্সিমাম হাইট আমার টাইম অফ ফ্লাইট 2 সেকেন্ড যদি হয় এই পুরাটা যদি 2 সেকেন্ড হয় এখান থেকে দূরাইতে সময় কতক্ষণ লাগবে 1 সেকেন্ড লাগবে বাকি 1 সেকেন্ডে এই জায়গাটা আছে তাহলে 1 সেকেন্ডে যদি এতটুকু যায় বাকি 1 সেকেন্ডে কতটুকু যাবে ঠিক নেই এটা অনলি পসিবল এবং ম্যাক্সিমাম হাইট যখন ইয়া করা যায় এই এক্সাম হাইট কইছ তো হ্যাঁ ও কই দেখো কোশ্চেন করো জাস্ট able to cross হ্যাঁ হাইয়েস্ট পয়েন্ট হয়ে দিছে তাহলে √3h কাটা h না না এটা ফ্র্যাকশন আছে না ফ্র্যাকশন তো কাটতেই পারি ফ্র্যাকশন আছে না tan থিটা 1 মাইনাস 1/2 তাহলে এদিকে ইনটুতে আছে h ও ক্যান্সেল করে দিতে পারি এদিকে থাকলো 1 ভুলে 0 লিখুন tan থিটা এটা একো মাইনাস করলে 1/2 তাহলে 2 এদিকে লই এইতাছি 2 √3 tan থিটা হইব 2/√2/√। তোমার অপশন নাম্বার সি কারেক্ট নেক্সট দেখো দুটোই খুব সুন্দর হবে a body of mass 1 kg is projected with velocity 50 meter per second. A body of mass 1 kg is projected with velocity 50 meter per second at an angle of 30 degree
at an angle of 30 degree with the horizontal. Full stop. At the highest point of its path, a force of 10 Newton starts acting on body for 5 seconds. Vertically upward besides gravitational force. Full stop. What is the horizontal range of the body? Option দেওয়া আছে 125√3, 200√3, 500 সব মিটার 500 আর আরেকটা হচ্ছে 250√3। ঠিক আছে, একটু অন্যরকম টাইপের মেমোরিগুলো। কি কইছে, একটা অবজেক্টে প্রজেক্ট করা হয়েছে, তার মাস 1 কেজি দিছে। মাসটা আমি প্রথমে কনসিডার করতেছি না, 50 মিটার পার সেকেন্ড 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই সে আইব ইউ কত দিছে 50 মিটার পার সেকেন্ড না, আর থিটা 30 ডিগ্রি। এবার কইছে কি at the point of maximum height, আমি ম্যাক্সিমাম হাইট এইখানে ধরলাম, এইখানে একটা ফোর্স তার উপরে ভার্টিক্যালি অ্যাক্ট করছে। কতক্ষণ অ্যাক্ট করছে দেখো, কোশ্চেন 5 সেকেন্ড। তাইলে এই পয়েন্টে তুমি এখানে চিন্তা করে দেখো, প্রত্যেকটা জায়গায় এখানে ইউ cos থিটা, ইউ sin থিটা। ঠিক আছে, এটা যত এদিকে আইব, এটা অ্যাকচুয়ালি কি হয়, ইউ sin থিটার লেন্থ আমরা কম ধরতে থাকি, কারণ যত উপরের দিকে যাইতাছে ইউ sin থিটা কমতাছে, মানে এই ভেলোসিটিটা কমতাছে, আর এটা কনস্ট্যান্ট থাকে জানো। এইখানে আয়া কি ইউ sin থিটা 0 হয়ে যাবে, কিন্তু ইউ cos থিটা অ্যাজ ইট ইজ থাকবে এইখানে। তারপরের পয়েন্টে কি হইব, ইউ cos থিটা এদিকেই থাকবো, ইউ sin থিটা নিচের দিকে হয়ে যাবে। তাহলে এই পয়েন্টে আমি কইতে পারি যে ইউ sin থিটা তার নাই, ইউ sin থিটা নাই ম্যাক্সিমাম পয়েন্টে, শুধু তার আছে ইউ cos থিটা। ঠিক আছে, এই পয়েন্টেই তো হরাইজন্টাল ফোর্স অ্যাক্ট করছে, ভার্টিক্যালি আপওয়ার্ড একটা ফোর্স অ্যাক্ট করছে। তাহলে এদিকে ফোর্স কত অ্যাক্ট হইছে, ওই ভার্টিক্যালি আপওয়ার্ড ধরো না নিচে থেকে উপরের দিকে দিতেছি, তাহলে একই ব্যাপারে মানে এটার উপরে অ্যাক্ট হইছে, তো এই কারণে নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটার উপরে এই যে বলটা এখানে আছে, তো তার উপরে যদি একটা ফোর্স অ্যাক্ট হয়, তুমি নিচের থেকে উপরে, এটারে এমনি তুমি কিন্তু এমনি দেখাইতে একই না না, এটা নিচের দিকে তোমার ভার্টিক্যালি ফোর্স অ্যাক্ট হইতাছে না আপওয়ার্ড, ও এটা উপরে, এটার উপরে একটা ফোর্স অ্যাক্ট হইতাছে ভার্টিক্যালি আপওয়ার্ড, কত নিউটন, 10 নিউটন। এইবার এই পয়েন্টে আরেকটা ফোর্স আছে, এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কি, ওয়েট, তার মাস দেয়া দিছে, তাহলে তার ওয়েট নিচের দিকে অ্যাক্টিং, ওয়েট কি mg মাস, তাহলে ওয়েট কত হইব 1 * 10 নিউটন। তাইলে এই পয়েন্ট থেকে ওয়েট নিউটন নাই, ওমা ওয়েট তো নিউটনই, ওয়েট একটা ফোর্স না, ওয়েট একটা ফোর্স।
তাইলে তুমি এই পয়েন্ট থেকে কনসিডার করতে পারো আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স ব্যালেন্স হয়ে গেছে, শুধু একটা জিনিসই কাজ করতেছে ইউ cos থিটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি হয় কি, এই পয়েন্টের পরে এই পয়েন্টে তো তোমার ইউ cos থিটা নাই, এতক্ষণ কি হইছে ইউ cos থিটা এটারে নিচে পড়তে দিতাছে না। এইবার কি হইব ইউ cos থিটা, আরে সরি ইউ sin থিটা নাই, এইবার এই পয়েন্টে কি হইব, এই পয়েন্টের পরের দিকে ইউ sin থিটা নিচের দিকে আইতে থাকবে, ঠিক না? তখন এটারে ব্যালেন্স করছে কাটা এই ফোর্সটা। তাইলে ব্যাপারটা এইরকম হইতাছে, দেখো এইখানে যদি আমার ম্যাক্সিমাম হাইট থাকে, এই দূর অবধি ঠিকঠাক মতো গেছে, তারপরে 5 সেকেন্ড এমনে গেছে, তারপরে আবার এমনে আয়া পড়ছে, এই জায়গাটা 5 সেকেন্ড। বুঝো 5 সেকেন্ড এখানে আছে তো, এখানে 5 সেকেন্ড ধরে এই যে ফোর্সটা দিছো কত কানেক্ট হইছে, কোন পয়েন্টে, হাইয়েস্ট পয়েন্ট। তাহলে এই পয়েন্টে আউনের পরে তারে নিচে উঠতে দিতাছে না, উপরে উঠতে দিতাছে না, উপরে তো উঠতো না, নিচে পড়তে দিতাছে না, কে এই দুইটা ফোর্স সেম নি, একটা আরেকটারে ব্যালেন্স করে রাখছে নি কতক্ষণ অবধি, আচ্ছা কনস্ট্যান্ট রাখতে পারে এই জায়গাটা 5 সেকেন্ড। ঠিক আছে, তাইলে এটা যদি, তাহলে এই পার্টটা আর এই পার্টটা মানে কি আমার এই হরাইজন্টাল রেঞ্জ, কথা বুঝছো নি না বুঝছো না? এই পুরাটা মানে কি এই জায়গাটা বাদ দিয়া এইটা প্লাস এটা, এই জায়গাটা তো এক্সট্রা, কথা বুঝছো তো? তাহলে আমি আগে হরাইজন্টাল রেঞ্জ বার করি, u স্কয়ার sin 2 থিটা বাই g। দেখো এই জায়গাটা আর এই জায়গাটা ভালো করে বুঝো, মানে কিন্তু এই জায়গাটা এক্সট্রা কোন জায়গাটা আছে, এই জায়গাটা, এটার দিকে কিন্তু এই পাতের কোনো অ্যাম্পার হইতো, এই ফোর্স যখন ছুঁড়ে যাবে গা তখনও কিন্তু সে ম্যাক্সিমাম পয়েন্টে আছে। ঠিক আছে, এরপরে এই যে দূরা আইছিল এতটুকুই কি এই জায়গাটা এক্সট্রা আছে, তাহলে আর বার করো u স্কয়ার হইছে 50 স্কয়ার, 50 ইনটু 50 এই ফোর্সের পোলারিটি যে উপরে দিছে না, ম্যাক্সিমাম হাইটে গেছে তো, তাহলে u sin থিটা 0 হয়ে গেল। ডাউনওয়ার্ড কি তার ওয়েট, আপওয়ার্ড কি 10 নিউটন ফোর্স, মানে একটা আরেকটা ব্যালেন্স কোন জায়গায় আছে, এটা ম্যাক্সিমাম হাইট, এই পয়েন্ট 5 সেকেন্ড অবধি ব্যালেন্স করে রাখছে কে, হ্যাঁ, তারপরে তো এই ফোর্স আর নাই, করে যাব sin 2 থিটা, ওই ফোর্সে 5 সেকেন্ড অবধি 5 সেকেন্ড অবধি আছে, তাহলে sin 2 থিটা মানে sin 60 ডিগ্রি আর g tan নিতে হইছে, তাহলে আর আইবো 50 into 5 root 3 by 2 25, মানে আর নরমালি আর আইলো 125 root 3 মিটার। তাহলে এতটুকু সারলাম আর এতটুকু সারলাম। এইবার এই জায়গাটায় কি অ্যাড করতেছে, শুধু ইউ cos থিটা, হ্যাঁ এই জায়গাটা বাদ দিয়ে লাইছি না, এই জায়গাটা বাদ দিয়ে লাইছি না, তো হরাইজন্টাল রেঞ্জটা অ্যাকচুয়ালি এটা শো ইনক্লুড ও একটা 5 সেকেন্ড তো তারে কোনো কিছু করতে দিছে না, যদি এই ফোর্সটা না থাকতো এইখান থেকে তো এটা হয়ে গেল বলে, তাইলে আমার এটা হইলো, কিন্তু এই জায়গাটা এক্সট্রা আছে না, তাহলে এই জায়গায় কি কাজ করতেছে, শুধু ইউ cos থিটা কতক্ষণ 5 সেকেন্ড, তাইলে এটার লগে কি আইবো ইউ cos থিটা ইনটু টাইম 5 সেকেন্ড, ইউ কত, এটা তো আছে 50 cos থিটা কত cos 30 into 5, তাহলে 50 cos 30 half, হ্যাঁ কথা দিও, সরি root 3 by 2 into 5, 2 দিয়া কাটো 25, আবার আইবো 125 root 3, তাহলে 125 root 3 আর 125 root 3 250 root 3, মানে অপশন নাম্বার 4। নেক্সট এটা কি আমরা আগে বাজে হ্যাঁ এটা যেতে লাগে, নেক্সট তাই না তুই পড়াবি না, হ্যাঁ পড়াবি না, দেখো a projectile is thrown with some initial velocity,
A projectile is thrown with some initial velocity at an angle alpha to the horizontal. Full stop. Its velocity when it is at the highest point, is 2 by 5 to the power half. মানে কি এটার মানে কি মানে √2 by 5 না 2 by 5 to the power half times the velocity when it is at height half of the maximum height. Maximum height or half? Full stop. Find the angle of projection. Alpha with the horizontal. Option 30 degree, 45 degree, 60 degree, 37 degree. কি কইছে প্রজেক্টাইল ফায়ার করছে with some velocity at an angle alpha. Velocity u0. এবার কি কইছে its velocity when it is at the highest point. এই পয়েন্টের ভেলোসিটি কি হইব এই পয়েন্টের ভেলোসিটি কি হইব u cos আলফা কারণ এই পয়েন্টে কিছু থাকবে এই পয়েন্টের ভেলোসিটি u cos আলফা এইবার কি কইছে এটার অর্ধেক মানে এই পয়েন্টে তার দুইটা ভেলোসিটি থাকবে ux uy ঠিক তো তাহলে এই পয়েন্টে ux কি u cos আলফা এটা কনস্ট্যান্ট থাকে uy কেমনে হবে হ্যাঁ এই sin আলফা তো এখান থেকে শুরু হইছে ফিক্স থাকবো না তাহলে মানে এই পয়েন্টের ভেলোসিটি v বার করতেছে ঠিক আছে আর ওই ভেলোসিটি এটা আমরা কি করি v at করি টাইম আছে নি এখানে টাইমের কই টাইমের কথা লিখছে highest point is highest point টাইমের তাহলে টাইমের কোনো ব্যাপার স্যাপারই না তাহলে v বার করণের আর কি ফর্মুলা আছে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2gh ঠিক আছে তাহলে u স্কয়ার কত sin alpha তো চেঞ্জ হবে না sin alpha চেঞ্জ হবে না তাহলে u স্কয়ার কত u sin alpha whole square minus 2gh আমার লাগবে কি রেজাল্ট sin alpha so হ্যাঁ sin alpha
ওমা আমি কোনটা বার করতেছি আমার তো বি বের করো। এই পয়েন্টে ইউ cos আলফা এই পয়েন্টে হরাইজন্টাল ভেলোসিটি কি ইউ cos আলফাই থাকবো আর এই পয়েন্টে তো আপওয়ার্ড ভেলোসিটি নাই sin আলফা নাই এই পয়েন্টে আমার এটা কি হইব এটা এবার রেজাল্টেন্ট ভেলোসিটি কি হইব স্কয়ার এর যোগ করো। তাহলে বুঝতে পারছনি তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি u cos আলফা হোল স্কয়ার প্লাস v স্কয়ার মানে কি দুই না u sin আলফা হোল স্কয়ার মাইনাস 2gh রেজাল্টেন্ট ভেলোসিটি কি এটা তো বুঝি sin আলফাটা তো তুমি ওইটা লিখে গেছো হ্যাঁ sin আলফা তো ও, আমার কোনটা দরকার এটা কি ভার্টিক্যালটা বার করতেছি না হরাইজন্টালটা তো কনস্ট্যান্ট ভার্টিক্যালটা বার করতেছি ভার্টিক্যাল বার করানোর আপনার কাছে ফর্মুলা কি u মাইনাস এটি এবার টাইম যেহেতু নাই আবার এই ফর্মুলাটা ইউজ করেন u কি ইনিশিয়াল ভেলোসিটি ইনি মানে ভার্টিক্যালি আপওয়ার্ড তাহলে এটা u sin আলফা u cos আলফা তাহলে এটারে যদি করি কি হইব u স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস u স্কয়ার sin স্কয়ার আলফা মাইনাস 2gh মানে কি হইব u স্কয়ার মাইনাস 2gh রেজাল্টেন্ট ভেলোসিটি ঠিক এবার কি কইছে দাও কন্ডিশনটা কইছে এই জায়গার ভেলোসিটি কি কইছে its velocity when it is at the highest point is 2 by 5 to the power half times এই জায়গার ভেলোসিটি এইটা 2 by 5 times root 2 by 5 times কোশ্চেন দাও এই জায়গার ভেলোসিটি u cos alpha ইকুয়ালস টু দিতে হ্যাঁ এই জায়গার ভেলোসিটি কি রুট 2 বাই 5 root 2 by 5 ইউ স্কয়ার ইনটু into u square minus 2gh রুট তো উঠিয়ে দেবো ঠিক আছে u cos alpha হ্যাঁ এটা বুঝা গেল সবাই আচ্ছা এবার রুট কইরা তো উঠাই দিতে পারেন ঠিক আছে রুট কইরা দিতে আছে u স্কয়ার cos স্কয়ার আলফা এটা হলো 2 বাই 5 u স্কয়ার মাইনাস 2g ঠিক আছে ভেজাল হয়ে গেছে কিন্তু ভেজাল বুঝতে পারছনি ইকুয়েশন এখনো কিন্তু শর্ট হইছে না আমরা আলফা বার করতে হইছে কিন্তু ইকুয়েশনের মধ্যে ভেজাল রয়ে গেছে অনেক কিছু রয়ে গেছে ঠিক আছে এইবার দেখো h এই h টা মানে কি এটা আর এই h টা মানে কি ম্যাক্সিমাম হাইট তাহলে এই h টারে h max by 2 লিখতে পারিনি ওই তো দিছি এটা তাহলে h max এর ফর্মুলা কি তাহলে h equals to h max u square sin square theta by 2g তাহলে 2 তো আছে আবার 2g তাহলে এটা দাঁড়াইলো u square sin square theta by 4g তাহলে এখানে না বইতে পারি h ঠিক আছে তাহলে এটা কি দাঁড়াইবো u square cos square alpha equals to 2 by 5 u square minus 2g into u square এখানে আলফা হবে u square sin square alpha by 4g g g কাটা 2 দিয়া এটা তাহলে দেখো এদিক থেকে আর এদিক থেকে যদি u স্কয়ার কমন নেই u স্কয়ার লগে যাবো না তোমরা লাইন বাড়ায় বলো তাহলে পরে দেখবা যে ওই থেকে u স্কয়ার গায়েব হয়ে গেল তাহলে 2 বাই 5 এখানে কি থাকলো 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার আলফা না বাই 2 ঠিক আছে তাহলে এটার এদিকে পাঠাই দিই 5 cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 2 মাইনাস
sin square তো 2 মানে sin স্কয়ার আলফা থাকবে ঠিক আছে ওই tan এর ট্রিগোনোমেট্রি যাই দিও এটারে কোনটা লাই is a type of 5 cos স্কয়ার আলফা or 1 minus cos square হ্যাঁ 2 মাইনাস sin স্কয়ার আলফা 1 মাইনাস cos স্কয়ার আলফা তাহলে এটা কি হবে 5 cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 2 minus 1 plus cos square 2 মাইনাস 1 প্লাস cos স্কয়ার আলফা এই বুঝছেন না cos স্কয়ার আলফা তাহলে 4 cos স্কয়ার আলফা equals to 1 cos স্কয়ার আলফা equals to 1 by 4 তাহলে cos আলফা 1 by 2 cos আলফা 1 by 2 cos 60 মানে আলফা হইব 60